কে গো, আজকে এত দেরি করে বাড়ি ফিরলে যে? দোকান থেকে আসার পথে কাঁঠাল বাগানে গিয়েছিলাম। তা বাগানে কাঁঠাল কেমন দেখলে? কাঁঠাল তো এবার বেশ ভালোই হয়েছে, ভালো দাম পাওয়া যাবে এবার। তবে তবে কি? আমাদের জঙ্গলের সব থেকে ভালো সাইজের কাঁঠাল আমাদের গাছে হয়েছে, তাই ভয় হচ্ছে কাঁঠাল না আবার চুরি হয়ে যায়। তাহলে তো বেশ চিন্তার কথা। কয়েকদিন ধরে আবার ঝোলাটাকে বাগানের আশপাশ দিয়ে ঘুরঘুর করতে দেখছি। তাহলে কি করবে এখন? সেটাই ভাবছি কি করা যায়। আচ্ছা, এখন তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। এসব নিয়ে পরে ভাবা যাবে। তোর গাছে তো বেশ ভালোই কাঁঠাল হয়েছে দেখলাম, পাকলে পরে বলিস তো। ওই কাঁঠাল গাছ নিয়েই তো আমার এখন যত চিন্তা। কেন, কি হয়েছে? এবার কাঁঠাল পাকা পর্যন্ত কাছে কাঁঠাল থাকলে হয়। কেন? ইদানিং চারিদিকে চোরের যে উপদ্রব শুরু হয়েছে, আজকে এর গাছে চুরি, কালকে ওর গাছে চুরি, তাই বলছিলাম। ও, তবে তুই ঠিকই বলেছিস। গতকাল শুনলাম পল্টুর গাছের সব কাঁঠাল নাকি কেউ চুরি করে নিয়েছে। তাই তো বলছি, আমার কাঁঠালের বাগানে তো বেশ ভালোই কাঁঠাল এসেছে, এখন থাকলে হয়। তবে যাই হোক, কাঁঠাল কিন্তু আমাকে দিতেই হবে, বুঝলি? তোর গাছের কাঁঠালের খুব স্বাদ। আমার শ্বশুর বাড়ির সবাই খেয়ে তো পাগল হয়ে গেছে, বলেছে এবারও যেন তোর গাছের কাঁঠাল পাঠাই। আচ্ছা, সে দেখা যাবে এখন। এখন বল, তোর ব্যবসা কেমন হচ্ছে? নতুন দোকান দিয়েছিস? বেশ ভালোই চলছে। তোর ব্যবসার অবস্থা কি? আমার ব্যবসা এখন একটু খারাপ, কাঁঠাল বেচে নতুন একটা দোকান ঘর তুলবো ভাবছি। ও, বেশ ভালো। আচ্ছা, এখন চলি রে, অনেক কাজ আছে। ঠিক আছে। এ কি ঝোলা না? ও আমার বাগানে এই সময় কি করছে? আবার এদিক ওদিক তাকাচ্ছে না, কেমন যেন সন্দেহজনক লাগছে। কিরে ঝোলা, তুই এ সময় এখানে কি করছিস? ওই মানে না, মানে হাঁটাহাঁটি, ওই একটু হাঁটাহাঁটি করছিলাম। সেটা না হয় বুঝলাম, তা এত জায়গা থাকতে এই কাঁঠালের বাগানে এসেছিস হাঁটাহাঁটি করতে? হ্যাঁ, ওই বাতাস খেতে এসেছিলাম, আর শুনলাম তোর কাঁঠাল নাকি খুব স্বাদের, তাই দেখতে এলাম। আসলে যাচ্ছিলাম তোর কাছেই। আমার কাছে যাচ্ছিলি? তা এখানে কেন? ওই তোর কাছেই যাচ্ছিলাম, কাঁঠাল কিনবো এই জন্য। তা ভাবলাম একবার তোর বাগানটা ঘুরেই যাই। ও ভালো, তা কেমন দেখলি? না, বেশ ভালোই। তা কাঁঠাল বেচবি না? সময় হোক তখন দেখা যাবে। আচ্ছা, যখন বেচিস তখন আমাকে জানাস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি এখন চলি রে মিসকে, পরে কথা বলবো। হাই 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 হাই, কে আমার কাঁঠাল সব চুরি করে নিয়ে গেল? না, এর একটা ভিত করতেই হবে। এখনই বাগরাজের কাছে গিয়ে নালিশ জানাবো। যেভাবেই হোক এই চোরকে ধরতেই হবে। আরে মিচকে যে, এত সকালে সবকিছু ঠিক আছে তো? না মামা, কোনো কিছুই ঠিক নেই। কেন রে, কি হয়েছে? আমার বাগান থেকে সব কাঁঠাল চুরি হয়ে গেছে। কি বলছিস তুই? তোরও বাগান থেকে কাঁঠাল চুরি হয়েছে? হ্যাঁ বাগরাজ ভাই। এই চোর তো দেখছি একেবারে নাজেহাল করে ছাড়লো। না, যে হয় হোক, একে ধরতেই হবে। আরো একটা কথা ভাই, কালকে বিকেলে ঝোলা আমার বাগানে ঘুরঘুর করছিল। তবে আমি এটা বলছি না যে ঝোলাই চুরি করেছে, তবে আমার সন্দেহ হচ্ছে ওর প্রতি। ও আচ্ছা, এখন তুই যা, আমি দেখছি কি করা যায়।
ঝোলা, এই ঝোলা, বাইরে বেরিয়ে আয় বলছি, কথা আছে। এ কি মামা, তুমি এত রাতে, তাও আবার এই বৃষ্টির মধ্যে? শোন, সবাই তোকে সন্দেহ করছে বুঝলি, এখন থেকে সাবধানে চলাফেরা করিস। আর শোন, আগামী 2 দিনের মধ্যে এই জঙ্গল থেকে সব কাঁঠাল যেন হাওয়া হয়ে যায়। কিন্তু মামা, এতে তোমার কি লাভ, সেটাই তো বুঝলাম না। আরে বুদ্ধু, সব কাঁঠাল সরিয়ে দেওয়ার পর আমরা ধীরে ধীরে সেই কাঁঠাল বের করবো আর চড়া মূল্যে বেচবো, বুঝেছিস? হ্যাঁ মামা, বুঝে গেছি। মানে আমরা ওদের জিনিসই ওদের কাছে বেশি দামে বিক্রি করব। হ্যাঁ, ঠিক ধরেছিস। আচ্ছা, আমি এখন চলি, মনে থাকে যেন, আগামী 2 দিন। কিরে হাতি, কিছু বলছিস না যে, চুপচাপ কেন? কি আর বলবো রে মিসকে, যা হওয়ার তা তো হয়েই গেছে। কি হয়েছে সেটা বল। কি আর হবে, গত রাতে আমার বাগান থেকে সব কাঁঠাল চুরি হয়ে গেছে। কি বলছিস, আবারও কাঁঠাল চুরি? বাগরাজ ভাইকে বলিসনি? বলেছি, কিন্তু বাগরাজ ভাই তো বললো যে সে দেখছে, আর কিছুই বললো না। হাতি, মনে হচ্ছে এভাবে হবে না, আমাদেরকেই কিছু করতে হবে। কি করতে চাচ্ছিস তাহলে? ভেবে দেখি, এভাবে আর চলা যায় না। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা চলি এখন, দেখি এই চোরকে কিভাবে ধরা যায়। কোথায় চললে গো মিসকে ভাই? আরে পাখি যে, তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে কেন? তোমার একটু সাহায্য লাগবে পাখি। বলো মিসকে ভাই, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি হয়তো শুনেছো পাখি, যে আমাদের এই জঙ্গল থেকে কাঁঠাল চুরি যাচ্ছে, কিন্তু কে করছে তার কোনো হদিশ নেই। হ্যাঁ, শালিক বলছিল আজকে এই কাঁঠাল চুরি হওয়ার কথা। শোনো পাখি, তোমাকে ঝোলার উপর নজর রাখতে হবে। ওর হাব ভাব আমার কাছে ঠিক সুবিধার মনে হচ্ছে না। ও এই কথা, সমস্যা নেই, হয়ে যাবে। ঝোলার সব খবর আমি তোমাকে এনে দেবো। ধন্যবাদ পাখি। শোন ঝোলা, আজ রাতে সব কাঁঠাল পেরে ফেলবি। জঙ্গলে এই কাঁঠাল চুরি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। ঠিক আছে মামা, আজকে সব কাঁঠাল নেই করে দেবো। আর শোন, ধরা পড়লে ভুলেও আমার নাম বলবি না, না হলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার কথা কেউ জানতে পারবে না। তাই যেন হয়। আর শোন, তুই যদি ধরা পড়িস, তোকে আমার কাছে নিয়ে আসবে, তখন তোকে সারিয়ে দেবো, বুঝলি? তাহলে তো কোনো চিন্তাই নেই মামা। আচ্ছা চলি এখন, কেউ আবার আমাদের একসাথে দেখে ফেলতে পারে। ও তাহলে এই ব্যাপার, দাঁড়াও বাগদাস ভাই, তোমাদের মামা ভাগ্নে রাজ হচ্ছে। ও তাহলে এই ঘটনা না? তাহলে আর বলছে কি? শোনো পাখি, তোমাকে আরো একটা কাজ করতে হবে। এই খবরটা হাতি আর খরগোশের কাছে পৌঁছে দিবে। ঠিক আছে মিস্টার ভাই। মিসকে চল, এই বেটাকে গিয়ে ধরি। না না না, এখন না, এইসবের পেছনে বাগরাজ আছে, ওকেও ধরতে হবে। তাই ঝোলাকে কেটে নিয়ে যেতে দে, আমরা ওর পিছু নিব। তারপর? ও নিশ্চয়ই বাগরাজের কাছেই যাবে, তখন আমরা ওকে হাতে নাতে ধরবো, বুঝলি? ঠিক আছে। আয় তাড়াতাড়ি আয়, রাখে গুলো এখানে। তাহলে তোমার এই কাজ বাগরাজ ভাই? না মানে মানে আমি আমি এসবের কিছু জানি না। আমরা সব জানি, তুমি এসব ঝোলাকে দিয়ে করিয়েছো। তোমার লজ্জা করে না রাজা হয়ে এসব করো? ওকে রাজা বলছিস কেন? ও তো একটা চোর। ওদেরকে ধর মিসকে, আজকে ওদের পায়ের তলায় পিষে মারবো। আমার ভুল হয়ে গেছে, আসলে আমি লোভে পড়ে এসব করেছি। কথা দিচ্ছি, আমি আর এসব করবো না। না না, তোমাকে আর ক্ষমা করা যাবে না। আরে হাতি থাম, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দেব, তবে একটা শর্তে, তুমি আর এই জঙ্গলে থাকতে পারবে না।
আর কখনো এই জঙ্গলের দিকেও তুমি আসবে না, না হলে তোমাকে হাতির পায়ের নিচেই পড়তে হবে। ঠিক আছে, আমি আর আসবো না এখানে, আমি চলে যাচ্ছি।